হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার তৃতীয় নম্বর ভিডিও এবং এই ভিডিওতে আমরা কথা বলবো হায় নানা মুভি নিয়ে। এবং এই মুভিটি তেলেগুতে হলো নাম হায় নানা এবং হিন্দিতে নাম হলো হায় পাপা। এবং এই মুভির যে হিরো ন্যাচারাল স্টার নানি যে অ্যাক্টিং করেছে এবং যে তার বাচ্চা আছে মাহি নাম মুভিতে, এবং আছে মৃণাল ঠাকুর যে হিরোইন এই মুভির। এবং এই মুভির প্লাস পয়েন্ট হলো এই মুভিটি হলো একটি ফ্যামিলি ড্রামা মুভি। এবং এই মুভিটি ভাই, যদি তুমি ফ্যামিলি ড্রামা মুভি পছন্দ করো, তোমার জন্য এই মুভিটি তুমি 100% দেখবে এবং পছন্দ হবে, ভালো আশা করি। এবং এই মুভিটির ধরো তোমার বাবা ও মেয়ের সম্পর্কটা এত ভালোভাবে করে দেখিয়েছে ডিরেক্টর সাহেব যে কি বলবো ভাই, দুইজনের জুটি একবারে বাবা ও মেয়ের জুটিতে একবারে ফুটিয়ে উঠেছে পর্দায়। এবং এই মুভিটি ধরো তোমার প্রথম দেখায় যে বাবা ও মেয়ের সম্পর্কটা, তারপর প্রেম ভালোবাসার সম্পর্কটা, তারপর পরিবারের সম্পর্কটা, তারপর সব মিলিয়ে একটা ধরো ফ্যামিলি অডিয়েন্সের জন্য এই মুভিটা। তুমি যদি ধরো কোনো মারামারি কাটাকাটি ভায়োলেন্স মুভি পছন্দ করো, তাহলে ভাই তোমার জন্য এই মুভি না। তুমি যদি দেখতে চাও ফ্যামিলি ড্রামা মুভি, পিওর ফ্যামিলি ড্রামা, তো হায় পাপা এই মুভিটি দেখো, হিন্দিতে নাম এবং হিন্দিতে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, মুভিটি দেখতে পারো। এবং আমি যদি বলতে চাই যে কাহিনী, এটার কাহিনী হলো তোমার যে বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে, তারপর প্রেম ভালোবাসার পুরোটা বিষয় নিয়ে। এবং যে হিরোইন আছে যে মৃণাল ঠাকুর যে ইয়াসনা অ্যাক্সিডেন্ট করে, তারপর ওই জায়গা থেকে সব ভুলে যায়, আগের যত কাহিনী, বাচ্চা আছে তার যে একটা বাচ্চা আছে সেটা ভুলে যায়, সেটা নিয়ে কাহিনী এগোতে থাকে। এবং ভাই লাস্ট পর্যায়ে আমি ভেবেছি যে ইয়াসনা বা মৃণাল ঠাকুর যে আছে অ্যাক্টিং করেছে ইয়াসনা, এই হয়তোবা সব মনে পড়ে যাবে কিন্তু কিছুই মনে পড়ে না তার, আবার ধরো অ্যাকসেপ্ট হয়ে যায়। এক হিসাবে এই মুভিটা কি ভালো, ধরো মাঝে মধ্যে মনে হয়েছে না মুভিটা একবার সোলো, মানে স্টোরি ব্যাকড্রপে গিয়েছে, পিছনে যাওয়ার সময় একবারে সোলো হয়ে গেছে, কিন্তু না, তারপরও ভাই মুভিটি একবারে জোস। ধরো ক্লাইম্যাক্সটা মোটামুটি পারফেক্ট, যে ওর ইয়াসটার সাথে যার বিয়ে হওয়ার কথা সেই আবার তোমার এই মাহিকে বাঁচায়, সেই মুভমেন্টটা অনেক ভালো হয়েছে। এবং ভাই বিশেষ করে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট ওয়াও। ব্যাকগ্রাউন্ড মিউজিক ধরো একটা মুভির 100% জরুরি এবং ভালো হওয়া দরকার, না হলে একটা মুভি অনেক অংশে পিছিয়ে থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে। বিশেষ করে অনেক মুভিতে যেরকম দেখবে যে এনিমেল মুভি, তারপর এই লেটেস্ট যে মুভিটা ধুরন্ধর, সেই মুভিতে ধরো ব্যাকগ্রাউন্ড মিউজিকে অনেকটা ধরো মুভি গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেজন্যই বেশি ভাইরাল হচ্ছে এবং বেশি টাকা ইনকাম করছে এজন্যই, এবং গল্পটাও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কারণে। সেক্ষেত্রে হায় পাপা এই মুভিটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মিউজিক যে দিয়েছে সেই ক্ষেত্রে আর কি গল্পটা অনেক ভালো লেগেছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে। এবং স্টোরি টেলিং মোটামুটি পারফেক্ট, ধরো আমার হিসাবে দেখার মতো একটা মুভি এবং ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা মাস্ট মুভি এটা। যদি না দেখে থাকো, দেখবে 100%। এবং আমি যদি বলতে যাই ভাই, এই মুভিতে তুমি যদি নানির অ্যাক্টিং নিয়ে কোনো সন্দেহ পাবে না, কারণ নানি অ্যাক্টিং করেছে একবার 100তে 100। এবং ন্যাচারাল স্টার নানি, ওর যে আগের যে দাসারা আছে 2022 সালে যেটা এসেছে দাসারা, ওই মুভিটা যে ভাই অ্যাক্টিং কি লেভেলের। এবং এইটা তোমার একবার একটা বাবার ক্যারেক্টার যে একটা অ্যাক্টিং লাগে, সেই অ্যাক্টিং পুরো পর্যাপ্তভাবে পরিমাণ মতোভাবে একবার অ্যাক্টিংটা করেছে অস্থির। এবং নায়িকা হিরোইন যে মৃণাল ঠাকুর, সেও অ্যাক্টিং করেছে ভালো। এবং চাইল্ড আর্টিস্ট মাহির ক্যারেক্টারটা করেছে, সেও অস্থির করেছে। এক হিসাবে মুভিটা দারুণ ভাই, তোমরা দেখো। এবং আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে রিভিউটা তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।